দুর্ঘটনা যে কোনো সময়ে ঘটতে পারে, কিন্তু যে দৃশ্যটি সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে তা হলো একজন মানুষ যখন তার মৃত স্ত্রীকে কাঁধে নিয়ে সন্তানের লাশ নিয়ে দিশেহারা হয়ে ছুটছেন, তখন চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো মোবাইল বের করে ভিডিও করতে ব্যস্ত। রক্ত মাংসের মানুষ হয়েও আমরা কিভাবে এমন ভয়াবহ পরিস্থিতিতে নির্বাক দর্শক সেজে রইলাম? বিপদে মানুষ সাহায্যের জন্য হাত বাড়াবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে জায়গায় লাইক শেয়ারের নেশা কেন আমাদের বিবেককে এতটা পাথরে করে তুলল? ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে নরসিংদী রেল স্টেশনে। স্ত্রী সাথী বেগম আর 18 মাসের শিশু সন্তান সাফওয়ানকে নিয়ে ঈদ উপলক্ষে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরছিলেন সুজন মিয়া, কিন্তু বাড়ি আর ফেরা হলো না। ট্রেনের ধাক্কায় মুহূর্তেই শেষ হয়ে গেল এক পরিবারের সব। ভিডিওতে দেখা যাচ্ছে সুজন মিয়া কাঁদছেন, আর্তনাদ করছেন। তার চোখের সামনেই স্ত্রী আর অবুঝ সন্তান ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েছে। তিনি দিশেহারা। উপস্থিত মানুষগুলোর হাতের মুঠোয় তখন স্মার্টফোন। কেউ এগিয়ে আসছেন না, সবাই ব্যস্ত এই ট্র্যাজেডিকে ক্যামেরাবন্দি করতে। সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে তিনি শুধু মিনতি করে বলছেন, ভাই, আমার বাচ্চাটা আর ব্যাগটা তুলে দেন। একজন মানুষ যখন প্রিয়জনকে হারানোর শোকে পাথর, তখন তার এই আর্তনাদ আমাদের বিবেককে কি একটু নাড়া দিতে পারল না? আমরা কি মানুষের জীবনের চেয়ে ভিউজ আর রিচকে বেশি গুরুত্ব দিচ্ছি? এই মৃত্যু হয়তো ঠেকানো যেত না, কিন্তু এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বা প্রশাসনকে দ্রুত খবর দেওয়াটাই ছিল আমাদের মানবিক দায়িত্ব। সুজন মিয়ার মতো কোনো মানুষ যেন আর এভাবে একা না হয়ে পড়েন, আর আমাদের বিবেক যেন অন্তত এমন মুহূর্তগুলোতে মানুষের মতো আচরণ করতে শিখে। এস এম সাইফুল ইসলাম, ফেস দ্য পিপল।